আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মূলো দিয়ে আমুদি মাছের চচ্চড়ি। যারা মূলো শুনলেই নাক ছিটকায় আজকের রেসিপিটি তাদের জন্য, আর যারা মূলো খেতে পছন্দ করে তাদের জন্য তো অবশ্যই আজকের রেসিপিটি। আর যারা পছন্দই করেন না মূলো তারা কিন্তু বুঝতেই পারবেন না যে এই রেসিপিটি মূলো দিয়ে তৈরি। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমে যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখানো আমুদি মাছগুলো দিয়ে লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব একটি পাত্রে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে রাখবো। ওই পাত্রে আরও কিছুটা তেল অ্যাড করে ফোড়নে দেবো কালো জিরে। এখানে আগে থেকে কেটে রেখেছি স্প্রিং অনিয়নের সামনে এবং পিছনের অংশটি, মূলো কেটে রেখেছি আর কেটে রেখেছি আলু। এই সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখা, এরপর গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। রেসিপিটি এতটাই সিম্পল, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ এই চচ্চড়ি রেসিপিটি। আর এই রেসিপিতে কিন্তু সময় কিন্তু অনেকটাই কম লাগে। সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে মশলা কষানোর জন্য পরিমাণ মতন জল দিয়ে তাতে একে একে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখানে মশলাটি যাতে পুড়ে না যায় আমি আরও কিছুটা জল অ্যাড করেছিলাম। এরপর মশলা থেকে তেল ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। মশলা কষিয়ে যে ভালো করে ফুট ধরতে শুরু করলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আমুদি মাছগুলো। সেইগুলো দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব সব কিছু সুসিদ্ধ হওয়ার জন্য। মিনিট 5 মতন আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এখানে কিন্তু আমার একেবারে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মানে একেবারেই পরিবেশনের জন্য রেডি এই চচ্চড়ি। তবে নামানোর আগে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু পরিবেশনের জন্য পারফেক্টলি রেডি। তাহলে দেখে বুঝতেই পারলেন একদমই সিম্পল এই রেসিপিটি এবং একদমই কম সময় কিন্তু লাগে। আর আমুদি মাছ বা মূলো এটা কিন্তু কম বেশি সকলেরই পছন্দ। হ্যাঁ, অনেকেই নাক ছিটকায় মূলো দেখে, কিন্তু তাদের পাতেও যদি এরকমভাবে পড়ে তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এই সুস্বাদু রেসিপিটি মূলো দিয়ে তৈরি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে যদি নতুনত্ব ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।